नमस्कार बंधुरा आमार चैनल कुकिंग टेल बाई संचिताते तुम्हादेर सकलके जानाई स्वागत। आमार चैनेले नित्य नतून नानान रकम देशी विदेशी एवं विभिन्न प्रदेशेर रान्नार रेसिपि पेते एक्षुनि चैनलटी सबस्क्राइब करो और पाशे थाका नोटिफिकेशन बेलटी प्रेस करे दिओ। तो आज के आमी एकटा हेल्दी और खूबी टेस्टी ब्रेकफास्ट रेसिपि तैरी करे देखाबो जेटा होच्छे सुजिर उपमा। और आमी एई सुजिर उपमाटा एकटु साउथ इंडियान स्टाइले ड्राई फ्रुट्स दिए तैरी करब। तो तोमरा अवश्यई देखते थाको रेसिपिटा। तो सबार प्रथमे आमी एखाने 200 ग्राम सुजिर पैकेट नियेछि। सेई पुरो पैकेटेर सुजिटा आमी एकटा फ्राइंग पैने ढेले एटाके आमी एकटु हालका रोस्ट करे नेब। एखाने शुकनो फ्राइंग पैनेई समस्त सुजिटा रोस्ट करते होबे, कोनो घी बा कोनो तेल व्यवहार ना करे। हालका जखन लाल लाल हये आसबे सुजिटा तखन बुझते होबे जे सुजिटा रोस्ट करा हये गेछे। एबारे आमी एखाने गैसटा अफ करे दिए এই সুজিটা একটা পাত্রে ঢেলে রেখে দেব সাইডে। এবারে সেম ফ্রাইং প্যানে আমি 1 টিস্পুন মতো ঘি অ্যাড করছি, তার মধ্যে আমি 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই ড্রাই ফ্রুটস দিয়ে উপমাটা খেতে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এই কাজু বাদাম এর একটা আলাদা ফ্লেভার যখন আসে উপমার মধ্যে তখন সেটা খেতে অপূর্ব লাগে। কাজু বাদামটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই কাজু বাদামগুলো আমি আরেকটা পাত্রে তুলে রেখে দেব। এবার সেম তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে নিয়েছি কালো সর্ষের দানা, কারি পাতা নিয়েছি কয়েকটা, এখানে শুকনো কারি পাতা নিয়েছি, তোমাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশ কারি পাতাও দিতে পারো। আর দিচ্ছি এখানে অড়হরের ডাল আর বিউলির ডাল অল্প পরিমাণ, আর সঙ্গে এখানে নিয়েছি রোস্টেড চিনেবাদাম। এই সমস্ত উপকরণগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করব। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা করতে হবে, মানে হালকা গোল্ডেন ব্রাউন কালারের হবে, পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হবে, সেই পর্যায় পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর সবজির মধ্যে আমি নিয়েছি এখানে গাজর, একটা গাজরকে আমি খুবই মিহি করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে আরও তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো, বিনস, মটরশুঁটি, তোমাদের যা পছন্দ সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভাজছি, খুব বেশি হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেব। গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকেও সফট হওয়া পর্যন্ত, গাজরটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ এটা আমাদের রান্না করতে হবে। আর পুরো কুকিংটাই মোটামুটি মিডিয়াম ফ্লেমেই হবে। গাজর আর ক্যাপসিকামটা যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই জন্য আমি এখানে স্বাদ মতো নুন ব্যবহার করলাম। 1 টিস্পুন মতো নুন দিয়েছি। নুনটা তোমরা বুঝে দেবে কে কেমন পছন্দ করো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এখানে রোস্টেড সুজিটা ঢেলে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে সুজিটাকে আগে একটু মিক্স করে নেব। সুজিটাকে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। এখানে জলটা আমি 1 গ্লাস জল নিয়েছি, কিন্তু 1 গ্লাস জল পুরোটাই একবারে দেব না, অল্প অল্প করে হাতে করে নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব, বা তোমরা কোনো চামচের সাহায্যেও দিতে পারো। হাতে করে দিলে জলের মাপটা ঠিক বুঝতে পারা যায়, সেই জন্য হাতে করেই দিচ্ছি। একটু করে জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, দিয়ে আবার কিছুটা জল দিতে হবে, দিয়ে আবার নাড়াচাড়া করে বুঝতে হবে সুজিটা যেন সেদ্ধও হয়ে যায় কিন্তু যেন জলের পরিমাণ বেশি না হয়, সেই বুঝে জলটা দিতে হবে আর একটু করে মিক্স করতে হবে। এখানে সুজির উপমা আমাদের তৈরি হয়ে গেছে বললেই চলে, আর জলের প্রয়োজন নেই। এবার আমি
কাজু বাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেছে গরম গরম সুজির উপমা। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের সুজির উপমা, খেতে অসম্ভব টেস্টি হয় অ্যান্ড খুব হেলদি হয়। আমার ভিডিওস ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর শেয়ার করো। থ্যাংক ইউ।